দুইটি কারণে রোজা ছিদ্র হয়ে যায়। আমরা কিন্তু সামনে রমজান আসতেছে, সকলেই রোজা রাখবো, কিন্তু আমাদের কিছু ভুল কাজের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই রোজা ছিদ্র হয় এবং এই রোজা কিন্তু পরিপূর্ণভাবে আমাদেরকে যে সওয়াব রোজার দ্বারা হয় এই সওয়াব রোজার দ্বারা আমরা পাবো না এবং এই রোজা দিয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো না। এই রোজা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, কেননা আসিয়ামু জুন্নাহ, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে। এই রোজা আপনাকে প্রটেক্ট করবে, হেফাজত করবে। সুতরাং এই রোজা যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু জাহান্নামের আগুন সে ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে আপনাকে আক্রমণ করবে। সুতরাং রোজা ছিদ্র হয় দুইটি কারণে। এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম রোজাদার এমন আছে যারা রোজা রাখার পরে মিথ্যা কথা বলে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই পরিমাণ মিথ্যা কথা বলা শুরু করি, রমজান মাসেও আমরা মিথ্যা কথা বলা ছাড়তে পারি না। সুতরাং যারা এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে তাদের রোজা ছিদ্র হয়ে যায়, এই রোজা যার কারণে পরিপূর্ণভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। দুই নাম্বার হচ্ছে গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। এই গীবতের গুনাহ হচ্ছে জেনার থেকেও মারাত্মক গুনাহ। আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ এমন আছে, ম্যাক্সিমাম রোজাদার এমন আছে, বিশেষ করে মা বোনরা যারা আছেন এই গীবতের গুনাহের কাজটা বেশি করে থাকেন। অনেক নামাজিরা এই গুনাহের কাজটা বেশি করে থাকেন। বিশেষ করে যে যারা দেখবেন নামাজ পড়ে তারাই দেখবেন চায়ের স্টলে বসে বসে হাতে তসবিহ নিয়ে ঘুরে আর বলে অমুকের ছেলে কি করছে, তমুকের ছেলে কি করছে, মসজিদের ইমাম সাহেব কি করেছে, অমুক কি করেছে, তমুক কি করেছে। এই বিষয়ে কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না, কবরে আপনাকে জিজ্ঞেস করবে না অমুক কি করেছে, তমুক কি করেছে। আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো বলো। এজন্য অবশ্যই আপনি আপনার রোজাকে ছিদ্র করবেন না গীবত করে, মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা আর গীবত এই দুইটা জিনিস আমরা করি জিহ্বার দ্বারা। আমরা যে জিহ্বা দিয়ে সাহারি করি আবার ইফতার করি, সেই জিহ্বা দিয়ে আবার আমরা রোজাটাকে ছিদ্র করে ফেলি। সুতরাং আসুন এই রমজানে আমরা পরিপূর্ণভাবে পরিকল্পনা করব যাতে করে প্রতিটি রোজা পরিপূর্ণভাবে রাখতে পারি, জিহ্বা দ্বারা কাউকে কষ্ট না দেই। আমরা অনেকেই আছি এই জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেই, কথার দ্বারা কষ্ট দেই। আঘাত শেষ হয়ে যায়, যখন ব্যথা কমে যায় তখন আর আঘাত থাকে না, কিন্তু মুখের কথা দিয়ে যদি আপনি কাউকে কষ্ট দেন এই কষ্ট সাধারণত মানুষ ভুলতে পারে না। এজন্য অবশ্যই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, দোজ হ্যান্ড অ্যান্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। এজন্য অবশ্যই আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে যাতে করে রোজাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারি এবং মুখের দ্বারা কাউকে কষ্ট না দেই। সুতরাং আমরা আমাদের রোজা এবছর ছিদ্র করব না, আগে থেকেই প্ল্যান করব, পরিকল্পনা করব। এক নাম্বার মিথ্যা কথা বলবো না, দুই নাম্বারে গীবত করব না এবং সকল ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে সকল ধরনের মিথ্যা কথা এবং গীবত থেকে দূরে সরে আসার